নমস্কার বন্ধুরা, চলে এসেছে আবারও একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে। এখন যা গরম পড়েছে, এই গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত পেলে শরীর প্রাণ সবই জুড়িয়ে যায়। আর সেরকমই একটি শরবতের রেসিপি আমি আপনাদের সামনে আজকে হাজির করেছি। আজকে আমি বানাবো তেঁতুলের শরবত। তেঁতুলের শরবত শুধু সুস্বাদুই না, খেতে এটি স্বাস্থ্যকরও বটে। আর এই তেঁতুলের গুণাগুণটা আমি পরে ভিডিও চলাকালীন আস্তে আস্তে আপনাদের সামনে বলবো। আর এখানে আমি 50 গ্রাম মতো তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুলটা একটু নর্মাল টেম্পারেচারে জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছি। যারা আমার চ্যানেলে নতুন এসছেন, চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আর আমার এই শরবতের রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবে, জানাবেন কেমন লাগলো আপনাদের। আমি এখানে এটা 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি তেঁতুলের কাতটা বার করে নেব। তেঁতুলের মধ্যে অধিক পরিমাণে পটাশিয়াম থাকে বলে তেঁতুল উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। আবার অনেক সময় আমাদের হাত পা যখন জ্বালা করে, তখনও যদি এই তেঁতুলের শরবত খান তাহলে কিন্তু উপকার পাবেন। এবার আমি কাতটা বার করে নিচ্ছি। এটা একটা বড় জায়গায় আমি ঢেলে নিচ্ছি। এই তেঁতুলের কাতটা আপনারা সংরক্ষণ করেও রাখতে পারেন 1 সপ্তাহ মতো। আমি এখানে এই তেঁতুলের কাতটা দিয়ে প্রায় 6-7 গ্লাস শরবত তৈরি হয়ে যাবে। আর তেঁতুলের কাতটায় যা যা দেব শরবত বানানোর জন্য, তাই এটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি গন্ধরাজ লেবুর খোসাটা একটু গ্রেট করে নিচ্ছি। সবুজটাই নেবেন, সাদাটা নেবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। আর 4টে শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি বিট নুন, আর এখানে আছে জাগরি পাউডার। আপনারা জাগরি পাউডারের পরিবর্তে চিনিও দিতে পারেন, তবে আমার মনে হয় তেঁতুলের শরবতে গুড় দিলে খুব টেস্ট হয় খেতে। আর এখানে তেঁতুলের কাতটার মধ্যে একে একে সব উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। তেঁতুলের শরবত বদহজম সারাতে সাহায্য করে, আর পুরনো তেঁতুল কিন্তু সর্দি কাশিও সারায়। শুকনো লঙ্কাটা আমি একটু ক্রাস্ট করে দিচ্ছি। এটি খুব কম সময় এবং খুব কম উপকরণ দিয়ে তৈরি করা যায় এই শরবত। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর তেঁতুলের উপকার ও গুণাগুণ তো অনেক, খেলে কিন্তু উপকারী হবে আর খেতে খুবই সুস্বাদুও হয়। এই গরমে একবার বানিয়ে অন্তত খেয়ে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এবার আমি এখানে ঠান্ডা জল দিয়ে পুরোটা মিশিয়ে দিলাম, আর এটা এবার ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি, যাতে শরবত খাওয়ার সময় মুখে কিছু না পড়ে। সেই জন্য আমি এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি ভালো করে। তারপর আমি এখানে পরিবেশনের আগে গ্লাসটার মধ্যে ডেকোরেশন করার জন্য একটু বিট নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু উপরে লাগিয়ে দিলাম। তারপরে আমি এখানে ঢালছি তেঁতুলের শরবতটা। তারপর আরও একটু ঠান্ডা জল আমি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে কিছু বরফ কুচি। আপনারা যেমন ঠান্ডা পছন্দ করেন সেরকমই দেবেন। আর উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিলাম, তাতে টেস্টটা আরও বাড়ে। তাহলে এই তেঁতুলের শরবতের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একবার ট্রাই করে অবশ্যই দেখতে পারেন বাড়িতে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।